ফুলবাড়িয়া ইউনিয়ন কর্তৃক ৫ নং ওয়ার্ড উপলক্ষে মতবিনিময় সভায় আজকে সভার প্রধান অতিথি বেড়া ৭৬৮ এক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ ভাই, প্রধান বক্তা, বিশেষ অতিথি এবং সভাপতি সঞ্চালন রায় সহ সাঁথিয়া উপজেলার যুগ্ম বৃন্দ সহ আমার সামনে ৫ নং ওয়ার্ড এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে এক দচ্ছা ধানের শীষের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই, বক্তৃতা দেওয়ার কিছু নেই। সবচেয়ে বড় কথা, বিগত ১৫.৫ বছর আমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, ঘরের ভিতরে থেকেও কিন্তু বিএনপির নাম নেওয়ার মতন কোনো অবস্থান ছিল না। এটাই তো সত্য নাকি? কিন্তু আজকের এই দিনে এরকম একটা স্কুল মাঠে আমরা সবাই এক জায়গায় সমবেত হতে পারছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশের জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, উনি কিন্তু কখনোই আপোষ করেন নাই। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান যে আদর্শ আমাদের দিয়ে গেছে, সেই আদর্শে আমরা আদর্শিত এবং আমাদের যে নেত্রী, ওনার কিন্তু একটা অপশন দিয়েছিল আওয়ামী লীগ সরকার, এটা আপনাদের জানা আছে কিনা জানি না, যে আপনার কি লাগবে, টাকা পয়সা বাড়ি গাড়ি যাই কিছু লাগুক না কেন আপনি দেশ থেকে চলে যান। কিন্তু আমার নেত্রী কিন্তু সেটা বলে নাই। সে নিজেই বলছে বিদেশে আমার কোনো ঠিকানা নেই, আমার ঠিকানা বাংলাদেশ। আমি যদি মরি এই দেশেই মরবো, আমি যদি বাঁচি এই দেশেই বাঁচবো। তো যাই হোক, কথা বলতে গেলে অনেক কথাই বলা যায়, কথার কোনো শেষ হয় না। শুধু আপনাদের কাছে আমার একটি আহ্বান থাকবে, যারা তরুণ আছে এই জায়গায়, যারা তরুণ নেতৃত্ব দিবে সামনে, যাদের বয়স হয়তো 25 থেকে 28, 30, বিগত 15 বছরে এমন একটা বইয়ের চ্যাপ্টারও নেই এদেশে মৌলানা ভাসানীর কথা বলে নেই, যে নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, সে জিয়াউর রহমানের কথা বলে নেই। সবই ছিল, কিন্তু ভাগ্যের পরিণতি ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ সরকার ইতিহাসটাই বিক্রি করে দিছে। আমার মনে হয় আর কিছুদিন থাকলে এই দেশটাও বিক্রি করার একটা প্ল্যান প্রোগ্রামে ছিল। আমরা 5 তারিখে যখন গণঅভ্যুত্থান হয়, সবাই ঘর থেকে যখন রাজপথে নেমে আসে, আমরা মিডিয়ায় দেখতে পারছি ভারতের অনেক রয়্যাল লোক কিন্তু অনেক নির্বিচারে বাংলাদেশে এসে গুলি চালাইছে। এটা তো আপনারা মিডিয়ায় দেখছেন নাকি? এখন কথা হচ্ছে এই বাংলাদেশটাকে কিভাবে পুনরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন মুজিবের বাকশাল কায়েম থেকে এই দেশকে মুক্তি করছিল, পূর্বহীন বাংলাদেশ থেকে একটি সোনার বাংলাদেশ রূপান্তরিত করছিল, আবার আমরা কাঁধে কাঁধ রেখে সবাই দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে এই বাংলাদেশটাকে বহির্বিশ্বের কাছে আমরা যেন তুলে ধরতে পারি যে বাংলাদেশ একটা নির্ভরশীল এবং স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র। সবচেয়ে বড় অনুরোধ, যারা তরুণ আছে, কথা বলতে গেলে অনেক কথাই বলার হয়, কেউ অনেক লোক আছে যে কি বলে, যেমন বর্তমান ফিটনেস বিল, গাড়ি যেমন রাস্তায় চলে না, ফিটনেস বিল নিবন্ধিত অনিবন্ধিত দল জামাত যে ভাব করতে নিচ্ছে, যাদের নিবন্ধন ছিল না, 2018 নির্বাচনে তাদের কোনো নিবন্ধন ছিল না, ধানের শীষ প্রতীকে কিন্তু নির্বাচন করছে। এটাকে মিথ্যা? এখন তারা মনে হচ্ছে দেশের সরকার হয়ে গেছে,
চাঁদাবাজি রাহাজানি সব হচ্ছে বিনতি করতেছে, অথচ আমি একটা জনতন্ত্র প্রমাণ দিয়ে দেয় আপনাদের কাছে। এবারই তো আমি ঢাকায় ছিলাম যে কোনো ব্যবসার কাজে, কিন্তু একটা দৃশ্য দেখতে পাইলাম ধোলাউড়ি হাটে। আমি যখন ওই হাটে ছাগল কিনতে যাই, তো একটা দৃশ্য দেখে নিজের মনের কাছে খুব কষ্ট লাগলো। আনোয়ার হুজুর উনি একটা ভাঙা টেবিল নিয়ে ছাগলের আড়তদারি করতেছে। তো তখন নিজের মনের কাছে একটা প্রশ্ন জাগলো যে বিএনপি তো 16 বছরে নির্যাতিত, জামাতও নির্যাতিত, তো এইরকম হুজুর সব জায়গায় বলে যান জামাত কিছুই করে না, এটা করে না, সেটা করে না, কিন্তু আনোয়ারের মতন একটা হুজুর যখন একটা হাতে চেয়ার পাইতে যখন আরোপদারি করে, এই দৃশ্য দেখার পরে আর মনে হয় না যে তাদের কোনো আদর্শ নীতি নৈতিকতা আছে। এটা খুবই দুঃখজনক বিষয়। তো জামাত থেকে আপনারা সজাগ থাকবেন, মুনাফিকি কোনো কাজকর্মে লিপ্ত হবেন না, এবং এই বিএনপির সংগঠনে যারা আপনারা কাজ করতেছেন এবং আগামী দিনে যারা তরুণরা আসে কাজ করবেন, সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে কোন রকম ডাক, চাঁদাবাজি, দখলদারি, রাহাজানি এই সমস্ত কোনো কাজে আপনারা লিপ্ত হবেন না। কেউ যদি এই ধরনের কাজে লিপ্ত হয়, তাৎক্ষণিক এখানে উপস্থিত আছেন আমাদের মাসুদ ভাই, রাসেল ভাই, যুবদলের প্রেসিডেন্ট বাচ্চু ভাই, আতিক, আনিস ভাই এবং আমি যারা আছে, আপনারা তাৎক্ষণিক বিষয়টা তাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমি আশা করি যে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে, কারণ মাসুদ ভাইয়ের কাছ থেকে যারা দেখছে, যারা তাদের সঙ্গে চলছে, অবশ্যই তারা তার ব্যক্তিগত সম্পর্কে ভালো জানে। এবং উপর আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যদি ভাইয়ের মনের আশা চাওয়া, আমাদের চাওয়া যদি পূরণ করে, ইনশাল্লাহ আমি ওই 5 নম্বর ওয়ার্ড এই জায়গা থেকে কথা দিয়ে যাচ্ছি, এই ওয়ার্ডের ভালো মন্দ রাস্তাঘাট সবকিছু মাসুদ ভাই করে দিবে ইনশাল্লাহ। ভাই করে দিবেন তো ইনশাল্লাহ। এই